আসসালামু আলাইকুম। মিথিলা স্মার্ট কিচেন মানে সহজ রান্নার সহজ রেসিপি। আজ আমি আপনাদের নিয়ে আসলাম মজাদার পায়েস। এই পায়েসটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু এবং মজাদার। আজকে আমি আপনাদের সাথে সহজভাবে এই মজাদার পায়েস রেসিপিটা শেয়ার করব। আমি এই পায়েস রেডি করার জন্য প্রথমে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। আপনি এখানে চাইলে গুঁড়া দুধ অ্যাড করতে পারবেন। আর এই পায়েসের জন্য আমি 1 কাপ পোলা চাল নিয়েছি। পোলা চালটা কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম, তারপর ওয়াশ করে এর মধ্যে দিয়েছি। পায়েস রান্নার জন্য অবশ্যই পোলা চালটা আপনি 1 ঘন্টা আগে ভিজে রাখবেন। তাতে পোলা চালটা একটু নরম হয় এবং পায়েসের জন্য বেশ ভালো হয়। এভাবে নাড়াচাড়া করে আপনার পায়েস চাল সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে অপেক্ষা করব। তারপর চাল এভাবে সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে সুগার অ্যাড করে দিয়েছি প্রায় 1.5 কাপ। আমি 1 কাপ পোলার চাল নিয়েছিলাম, 1.5 কাপ সুগার দিয়েছি। আপনি এখানে চাইলে মানে মিষ্টি স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারবেন। এরপর আমি হচ্ছে ডাল ঘুটনি দিয়ে একটু চালটা মেশ করে নিব, একটু ভেঙে ফেলবো। তাতে পায়েস খেতে এবং দেখতে দুটোই ভালো হয়। আমার ভেঙে ফেলা শেষ। এর পর্যায়ে আমি আরো 1/2 লিটার দুধ অ্যাড করে নিলাম। 1 কাপ পোলা চালের জন্য আপনার এখানে দুধ সর্বমোট 2 লিটার লাগবে। প্রথমে আমি 1.5 লিটার দুধ দিয়ে চালটা সিদ্ধ করে নিব এবং চাল সিদ্ধর পরে হালকা ম্যাশ করার পরে আবার 1/2 লিটার দুধ এখানে অ্যাড করে দিব। এ পর্যায়ে আমি কিশমিশ অ্যাড করে দিলাম। কিশমিশ রান্নার স্বাদটা বাড়ায় দেয় দ্বিগুণ। এরপর আমি কিছু মশলা অ্যাড করব, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, জাস্ট ফ্লেভারের জন্য। এ পর্যায়ে আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম অ্যাড করে দিব। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিথিলা স্মার্ট কিচেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এভাবে কিছুক্ষণ জাল করার পরে আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি প্রায় 2 চামচের মতো। গুঁড়া দুধ অ্যাড করার অর্থ হচ্ছে গুঁড়া দুধ দিলে রান্নাটার স্বাদ বেড়ে যায়। আরো 5 থেকে 7 মিনিট জাল করার পর আমি এখানে আরেকটু টেস্টি করার জন্য আমি কনডেন্সড মিল্ক ব্যবহার করব। আপনি অবশ্যই করবেন। আমার প্রতিটা স্টেপ ফলো করে যদি রান্না করেন আশা করি একটা সুস্বাদু একটু আলাদা ধরনের একটা পায়েস রেডি হবে। বিলিভ মি, আপনি যদি এই প্রসেস ফলো করে রান্না করেন সবাই আপনার পায়েসের প্রশংসা করবে, করবেই করবে। দেখতে পাচ্ছেন আমার পায়েস রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিব। নিয়ে আমি এখন ক্যারামেল রেডি করে নিব। ক্যারামেলের জন্য আমি 1/2 কাপ সুগার নিয়েছি। আপনি চাইলে আপনার পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন। ক্যারামেলটা আমি এমন ভাবে রেডি করব যেন এটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আবার আপনার পায়েসের টেস্ট খারাপ হয়ে যাবে। এই জন্য একটু বুঝে বুঝে নাড়াচাড়া করে ক্যারামেলটা রেডি করতে হবে। এভাবে আরেকটু আমি গাঢ় কালার করে নিব, কারণ আমি পায়েসের কালারটা একটু ডিপ কালার চাচ্ছিলাম। গাঢ় হবে কিন্তু ফুটবে না কিন্তু। এ পর্যায়ে আমি পায়েসের মধ্যে ঢেলে দিব। ক্যারামেল দেওয়ার পরে কিন্তু আমি আর চুলায় দিব না, ওখানে নাড়াচাড়া করে দিয়ে হবে। আমার পায়েস রান্না কিন্তু রেডি।
এ পর্যায়ে আমি ক্যারামেল দিয়ে নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা কালার চলে আসছে। আমার পায়েস কিন্তু রেডি। আমি এখন ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য এখানে আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর আমি এর উপরে ছড়িয়ে দিব। এই ডেকোরেশন করার পরে আমি কিন্তু এটা আধা ঘন্টা রেস্টে রাখবো, তাহলে আরেকটু জমে যাবে। আপনি চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখেও সার্ভ করতে পারেন। আর মিষ্টি জাতীয় জিনিস কিন্তু একটু ঠান্ডা হলে বেশ ভালো লাগে। আধা ঘন্টা পরে আমি আমার অবস্থায় ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার চলে আসছে এবং আমার পায়েস রেডি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পুরো রান্নার প্রসেস ফলো করে একবার বাসায় ট্রাই করবেন। ট্রাস্ট মি, এই পায়েস আপনি যাকে খাওয়াবেন সেই পায়েসের প্রেমে পড়ে যাবে। আর অনেক সুস্বাদু এবং মজাদার হয় এই পায়েসটা। আমার তো ভীষণ পছন্দ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সহজ উপায়ে সহজ সহজ আরো অনেক রেসিপি নিয়ে আসতে পারি। আমি পরিবেশন করেছি